ক্ষমতার পালাবদল হবে, কিন্তু নতুন বন্দোবস্ত হয়তো আসবে না। হয়তো আমাদেরকে আরেকটা বিপ্লবের, আরেকটা রক্তপাতের হয়তো আমাদেরকে প্রয়োজন হতে পারে। আঞ্চলিক এবং ভারতীয় আধিপত্যবাদকে আমরা সাময়িক সময়ের জন্য আমরা পরাভূত করেছি, কিন্তু দীর্ঘকালের জন্য আমরা তাদেরকে পরাভূত করতে পারি নাই। তারা আবার আমাদের মাথার উপরে বসার জন্য তারা পায়তারা করছে। আমাদের এই দেশ আজকে বিভিন্ন আন্তর্জাতিক শক্তির খেলার মাঠে পরিণত হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি তার বক্তব্যের যে মূল কথা ছিল যে আমরা একটা ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চাই, এটাই ইসলামের কথা। বিগত জুলাই বিপ্লবের পর আমাদের মধ্যে নতুন বাংলাদেশ নির্মাণের একটা স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি। আমরা প্রত্যাশা করি যেই ব্যাপক রক্ত এবং ত্যাগের উপরে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশ সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ হবে। সেই নতুন বাংলাদেশটা আমরা কিভাবে দেখতে চাই, সেই নতুন বাংলাদেশ কীরকম হওয়া উচিত, সেটার জন্যই আজকের এই আয়োজন। বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের নয়া বন্দোবস্ত এবং ইসলামের রূপকল্প, এটা হচ্ছে আজকে আলোচনার টপিক। আমরা এদেশের জনগণ দীর্ঘ সময় ধরে যে মাটি আমাদের আকাবের, আমাদের উলামায়ে কেরামের রক্ত এবং ত্যাগের মাধ্যমে যে মাটি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের ভিত্তিতে আমরা অর্জন করেছিলাম, সেই মাটিতে স্বাধীনতার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আমরা সত্যিকার অর্থে যে উদ্দেশ্যে এই মাটি আমরা অর্জন করেছিলাম, সেই উদ্দেশ্য সাধিত হয়নি। বরং আমাদের সেই বিপ্লবগুলিকে, অতীতের সেই বিপ্লবকে, সংগ্রামকে, আমাদের অতীতের সেই কোরবানি এবং চিন্তায় করা হয়েছে, হাইজেক করা হয়েছে। সুতরাং এইবার যেই নতুন বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ফলশ্রুতিতে আমরা নির্মাণ করতে চাই। সেই নতুন বাংলাদেশকে আবারও চিন্তায় করার জন্য ইতিমধ্যে বিভিন্ন বিদেশি এবং আন্তর্জাতিক চক্র উঠে পড়ে লেগেছে। সেই ব্যাপারে বাংলাদেশের আলেম এবং বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে, মাঠে অবস্থান গ্রহণ করতে হবে। না হলে আবারও আমরা অতীতের মতো আমাদের সেই ত্যাগকে আবারও আমরা হারিয়ে ফেলব। যে নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি, সেই নতুন বন্দোবস্তকে আমরা কি দেখতে চাই? যেখানে হবে ক্ষমতা এবং সম্পদের ন্যায্য বন্টন হবে, জবাবদিহিতার শাসন ব্যবস্থা হবে। আমাদের খোলাফায়ে রাশেদিনদের যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় যেরকম জবাবদিহিতা ছিল, আমরা সেরকম জবাবদিহিমূলক একটি শাসন ব্যবস্থা দেখতে চাই। আইনের শাসন দেখতে চাই, নৈতিকতার রাজনীতি আমরা দেখতে চাই। নীতি বিবর্জিত রাজনীতিকে আমরা এই নতুন বাংলাদেশে আমরা কবর দিতে চাই। জনগণের অধিকার এবং মানুষের মর্যাদা, মানবিক মর্যাদাকে আমরা প্রতিষ্ঠিত দেখতে চাই। এটা হচ্ছে নতুন বন্দোবস্ত। এই নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি, বর্তমানে যে বিপ্লব সাধিত হয়েছে, যে নির্বাচন আমাদের সামনে, এই নির্বাচনের মাধ্যমে আমরা মনে করছি যে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু নতুন বন্দোবস্ত হয়তো আসবে না। এটার জন্য আমাদেরকে আরেকটা বিপ্লবের, আরেকটা রক্তপাতের হয়তো আমাদেরকে প্রয়োজন হতে পারে। সেজন্য আমাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। এদেশের ইসলামপন্থী জনগণ আমরা বারবার প্রতারিত হয়েছি, আমরা আর প্রতারিত হতে চাই না। আমরা এই দেশের অত্যন্ত যৌক্তিকভাবে বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে সেন্টিমেন্ট, যেটাকে তারা গণতন্ত্রের ভাষায় যেটাকে বলেন যে সংখ্যাধিক্যের যে মতামত, সেই মতামতকে গুরুত্ব দিয়েই আমরা বলতে চাই যে এদেশের জনগণের বা সংখ্যাগরিষ্ঠ জনগণের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে ধারণ করে বাংলাদেশ পুনর্নির্মিত নতুন বাংলাদেশ হোক, সেটাই আমরা প্রত্যাশা করি। আমরা এদেশের যেই নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে ইসলামের যে রূপকল্প, সেই রূপকল্পে ইসলামের যে রূপকল্প, সেই রূপকল্পে কি থাকবে, কি হবে? এই যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের যে মূল কথা, যারা বিপ্লবের সম্মুখ সারে যারা সৈনিক ছিলেন, বিশেষ করে ইতিমধ্যে শাহাদত বরণ করে শহীদ শরীফ ওসমান হাদি, তার বক্তব্যের যে মূল কথা ছিল যে আমরা একটা ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চাই, এটাই ইসলামের কথা।
ইসলামের রূপকল্প এটাই যে আমরা একটা ইসলামের ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চাই, ইনসাফের সমাজ আমরা কায়েম করতে চাই। এটাই হচ্ছে ইসলামের রূপকল্প। যেই সমাজে কোনো রকমের বৈষম্য থাকবে না, যেই সমাজে মানুষ শাসক এবং শাসিতের মাঝখানে কোনো রকমের ভিন্নতা থাকবে না, আইনের দৃষ্টিতে সবাই সমান থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে এবং মানুষের যেই জনগণের মাধ্যমে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী যেই সরকার আসবে সেই সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করবে না, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা থাকবে, কঠোর অবস্থান থাকবে। ইসলাম এবং এই দেশের ইসলামপন্থী জনগণ, এই দেশের মুসলমানরা, এই দেশের ইসলামপন্থী ওলামায়ে কেরাম এবং এদেশের জনগণ এই সব বিষয়গুলোকে আগামী দিনে বাংলাদেশকে তারা এইভাবে দেখতে চায়, যেখানে আমরা জবাবদিহিতার সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে চাই, দুর্নীতিকে আমরা শূন্যের কোঠায় আনতে চাই, স্বচ্ছ প্রশাসন আমরা নিশ্চিত করতে চাই এবং যেখানে যেই প্রশাসনে আমরা চাই যেই প্রশাসনে নেতৃত্ব দেবে তাকওয়া ভিত্তিক, তাকওয়াবান, আল্লাহকে ভয় করে এরকম কিছু মানুষ যারা দুর্নীতিমুক্ত, যারা এই দেশের জনগণের অধিকারকে হরণ করে, এই ধরনের মানুষ যারা এখনো পর্যন্ত প্রশাসনে বসে আছে তাদেরকে বাদ দিয়ে যারা আল্লাহকে ভয় করে এরকম একটি প্রশাসন দিয়ে আমরা এই দেশকে শাসন হোক, সেটা আমরা চাই। অত্যন্ত দুঃখজনকভাবে এই দেশে হয়তো ফ্যাসিবাদের যারা আইকন ছিল, জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের পতন হয়েছে, কিন্তু এখনো ফ্যাসিবাদের দোসর বাংলাদেশের প্রশাসনের প্রত্যেকটা স্তরে রন্ধ্রে রন্ধ্রে পর্যন্ত বসবাস করছে। কিছুক্ষণ আগে আমরা এখানে একজন জুলাই যোদ্ধা, একজন আলেম, তার বিবরণ শুনেছি। এরকম অসংখ্য জুলাই আহত যারা বিদেশে চিকিৎসা, বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন, বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে রাষ্ট্রের নিয়োজিত, রাষ্ট্রের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের খেদমত করার কাজে নিয়োজিত ব্যক্তিদের পক্ষ থেকে, দায়িত্বশীলদের পক্ষ থেকে, যেই জন্য বাংলাদেশের জনগণ রক্ত দেয় নাই। এখন পর্যন্ত এই দেশে ফ্যাসিবাদের এই সমস্ত দোসররা সমাজে অত্যন্ত বলিষ্ঠভাবে তারা কাজ করছে। আমরা যেই বাংলাদেশের স্বপ্ন এদেশের জনগণ দেখেছে, যেই বাংলাদেশ নির্মাণের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, সেই বাংলাদেশের ফ্যাসিবাদের এই সমস্ত দোসরদেরকে আমরা দেখতে চাই না। সেজন্য যেই সরকার এবং যে ধরনের সংস্কার হওয়ার কথা ছিল বাংলাদেশের এই নতুন ব্যবস্থায়, সেই সংস্কার হয় নাই, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আগামী দিনে এমন একটি সরকার আসুক বা দেশের ইসলামপন্থী জনগণ, আলেম এবং ওলামারা মিলে এমন একটি দীর্ঘ সময় ধরে দাওয়াতি তৎপরতার মাধ্যমে এমন একটি সরকার, এমন একটি ক্ষমতার পালাবদল, পরিবর্তন, ক্ষমতার রূপান্তর আমরা ঘটে, যার মাধ্যমে এই দেশের মানুষের সত্যিকার অর্থে যেই স্বপ্ন, যেই আকাঙ্ক্ষা তারা তাদের অন্তরের ভিতরে লালন করে, যেই বাংলাদেশকে তারা দেখতে চায়, যেই সমাজকে তারা দেখতে চায়, ইনসাফ ভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস এবং চাঁদাবাজি মুক্ত সমাজ, সেই সমাজ বিনির্মাণের জন্য আগামী দিনে দীর্ঘ সময় ধরে আমাদেরকে এই দেশের আলেম ওলামার নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে দীর্ঘ সংগ্রামের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কল্পনায়। কারণ যারা এখনো পর্যন্ত আমাদের দেশের সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা নেতৃত্বের মধ্যে বসে আছে, আমাদের মাথার উপরে যারা বসে আছে, হয়তো আমরা আঞ্চলিক এবং ভারতীয় আধিপত্যবাদকে আমরা সাময়িক সময়ের জন্য আমরা পরাভূত করেছি, কিন্তু দীর্ঘকালের জন্য আমরা তাদেরকে পরাভূত করতে পারি নাই। এখন আবার তারা বহাল তবিয়তে আরেকটা শক্তির ঘাড়ের উপরে সওয়ার হয়ে তারা আবার আমাদের মাথার উপরে বসার জন্য তারা পায়তারা করছে। এর পাশাপাশি আন্তর্জাতিক যে ফ্যাসিবাদ, আন্তর্জাতিক যে আধিপত্যবাদী অপশক্তি, সেই অপশক্তি ইতিমধ্যে আমাদের মাথার উপরে বসে তারা তাদের মতো করে এই বাংলাদেশকে নির্মাণ করার জন্য তারা তাদের মতো করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। সুতরাং আমাদেরকে সম্মিলিতভাবে এই সব অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। সমাজের সার্বিক দিক থেকে এখানে বৈষম্য দূর করা এবং বিশেষ করে একটা বৈষম্য মুক্ত ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার করা। এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে, মূল্যবোধ ধারণ করে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। এবং এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে আমরা, এটা হচ্ছে গোলামের শিক্ষা ব্যবস্থা,
কলোনিয়াল শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা আছি। আমরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি, কিন্তু আমরা মন এবং মেজাজে আমরা ইহুদি খ্রিস্টানদের গোলাম হিসেবে পরিণত হচ্ছি। সেই শিক্ষা ব্যবস্থার মূলোৎপাটন করে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধের ভিত্তিতে আমরা একটা নতুন শিক্ষা ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। সেই বাংলাদেশ আমরা এখানে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই বাংলাদেশ নির্মাণ করার জন্য যে সব চ্যালেঞ্জগুলি আমাদের সামনে আছে, সেই সব চ্যালেঞ্জগুলির মধ্যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যেই চর্চা, এটা আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এবং আন্তর্জাতিক চাপ, এই বিভিন্ন রকমের আন্তর্জাতিক বলয়, তারা তাদের বিভিন্ন বলয়, আজকে বাংলাদেশ, আমাদের এই দেশ আজকে বিভিন্ন আন্তর্জাতিক শক্তির খেলার মাঠে পরিণত হয়েছে। এই আন্তর্জাতিক চক্রান্তে যারা খেলোয়াড় হিসেবে কাজ করছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার সমস্ত রাস্তা এই দেশের আলেম এবং জনতাকে মিলে ঐক্যবদ্ধভাবে বন্ধ করে দিতে হবে। যদি আমরা সেটা করতে না পারি, তাহলে আবারও আমাদের বলার মধ্যে আমরা পরিধান করতে আমরা বাধ্য হব। এই জন্য আমাদের প্রয়োজন প্রজ্ঞাভিত্তিক মাউইজাতুল হাসানা এবং হিকমতের সাথে প্রজ্ঞাভিত্তিক দাওয়াতি তৎপরতার মাধ্যমে, ব্যাপক দাওয়াতি তৎপরতার মাধ্যমে মানুষের ভিতরে গণসচেতনতা তৈরি করা এবং মানুষকে আমাদের এই কাজগুলিতে, এই ইনসাফের যে বাংলাদেশ কায়েম করার স্বপ্ন জনগণ দেখেছে, সেটার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে গণবিপ্লবের জন্য, গণসচেতনতার জন্য আমাদেরকে ব্যাপকভাবে এই জন্য আলেম, বুদ্ধিজীবী, তরুণ সমাজ এবং তরুণ প্রজন্মকে, সচেতন প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে মাঠে আসতে হবে। ধাপে ধাপে আমাদের এই সংস্কারমূলক কাজগুলিকে, প্রোগ্রামগুলিকে আমরা যদি রোডম্যাপের মাধ্যমে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমরা যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেই বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো বলে আমরা আশা করি। আল্লাহ পাক আমাদেরকে এই যে মাটি আমরা ইসলামের ভিত্তিতে অর্জন করেছি, আমাদের উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতার প্রকৃত সুফল যদি আমরা পেতে চাই ইসলামের আলোকে, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, অত্যন্ত সবরের সাথে, হিকমতের সাথে আমাদের কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।